আজকের এই ভিডিওটা বাংলাদেশের কিছু বিবেকহীন বুদ্ধিহীন নারী পুরুষদের জন্য, যারা লোভে আসক্ত, এত পরিমাণ আসক্ত যে ভালো কোনটা মন্দ কোনটা সেই বোঝার ক্ষমতা তাদের হারিয়ে ফেলেছে। আপনারা ফ্যামিলি কার্ড করতেছেন, সেই ফ্যামিলি কার্ডের আশায় নিজের বোর্ডটাকে বিক্রি করে দিচ্ছেন অপর একজনের হাতে। দেখেন এই ফ্যামিলি কার্ডের কি হয়, ভিডিওটা দেখেন। নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্যামিলি কার্ড, সমাজসেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে জনগণকে বলা হচ্ছে 1550 টাকার মালামাল, কিন্তু আমরা নিজেরা হিসাব করেছি বর্তমান খুচরা রেট 1222 টাকা হয়। এখানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের দাম কম পাওয়া যাবে, মালের দাম 100 টাকা কাট নিছি, 1150 টাকা দিয়ে মাল নিছি। মালের দাম নেগা বেশি, বাস্তবে আনা দিয়ে দাম বেশি। আর 6 মাস পরে স্মার্ট কার্ড করে দিব। তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। বিএনপি ফ্যামিলি কার্ডের কত শূন্য পরে এই কার্ডটা খুঁজছে 100 টাকা। আমরা কাটছি যে আনতে হ্যাঁ এই কথাই কইছি। তারা বলছে 1550 টাকা মূল্য, এখানে মালের দাগ 1150 টাকা। আপনি হিসাব করে দেখলাম এখানে মাল আছে আমাদের 1050 টাকা মাল আছে, 100 টাকা বেশি নিচ্ছে। বাবা ঠকা হইছে ঘর। আমরা গরিব মানুষ, আমরা কলেজের পিছনে বাজে, আমরা প্রতি মানুষ, আমরা কামারি দিন নাই যা, হাত নাই কামারি দিন নাই যা। ভিডিওটা দেখলেন, এখন অনেক লোকে বলবে যে এটা অন্য কারো বানানো। আচ্ছা, মানলাম অন্য কারো বানানো। যদি আপনি ফ্যামিলি কার্ডটা পান, তাহলে আমার বোঝার বিষয় হচ্ছে এই ফ্যামিলি কার্ডটার যে টাকাগুলো দেবে সেই টাকাগুলো সে পাবে কোথায়? নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছ থেকে নেবে। এখন যদি বাংলাদেশের মানুষের কাছ থেকে নেয়, আমার আপনার কাছ থেকে নেয়, তাহলে সেই টাকা আমাদের পেয়ে কী লাভ? দ্বিতীয় কথা, এই কার্ডটা যদি পাই কীভাবে পাবো? নিশ্চয়ই সুদের মাধ্যমে। যদি এই 2000 টাকার কার্ড নিতে চাই, তাহলে নর্মালি 10 থেকে 12,000 টাকা তাদেরকে দিতে হবে। কারণ এই পর্যন্ত আমরা বাংলাদেশে যাহা কিছু পেয়েছি, সরল সহজ মানুষগুলা সুদ ছাড়া ঘুষ ছাড়া কিছুই পাইনি। হ্যাঁ, সাধারণ একটি ভাতার কার্ড, সাধারণ একটি চালের কার্ড, ডালের কার্ড, এইগুলো নিতে গেলেই 5,000 থেকে 10,000 টাকা দিতে হয়। তাহলে মানুষ বুঝে দেখেন কি করবেন, কোথায় যাবেন, কাকে ভোট দেবেন।